নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে এই সন্ধ্যের সময় থেকেই ব্লগটি আবারও শুরু করলাম। কালকে ঠিক যেই সময় এন্ড করেছিলাম তারপর থেকে এই তো বিকালবেলা মোটামুটি যেই সমস্ত কাজগুলো করে থাকি সেইগুলোকেই করে নিচ্ছি। আর বন্ধুরা, কুলারটা কিন্তু আজকে সকালে পোছা হয়নি, সেই জন্য কি করছি বলুন তো, কুলারটাকে একটুখানি ভালো করে পুছে নিচ্ছি। তার কারণ সারা দুপুর চলেছে আর তারপরে কুলারটার ওপরেও বেশ ধুলো জমেছিল। আমার শ্বেতামাই কিন্তু আগে পুছে আমাকে মনে করিয়ে দিয়েছে যে মা আজকে এই জায়গাটা তুমি সাফ করোনি। তারপরে ওকে দেখেই আমি আবারও যেয়ে ভালো করে সাফ করে আর এই তো বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিয়ে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তার কারণ বন্ধুরা, দেখেই তো ছিলেন আগের দিনের ব্লকে, দুপুরবেলা কিন্তু আমরা এই মেঝেটাতেই শুই। ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে, যেহেতু টাইলস বসানো আছে সেহেতু কিন্তু দুপুরবেলা কুলার চললে বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এখন এই যে বদমাইশি করছে শ্বেতামা তো প্রচণ্ড পরিমাণে। আর এই তো ঝাড়ুটা লাগিয়ে আর বিছানাগুলো মোটামুটি যেখানগুলো নোংরা হয়েছিল সেগুলোকেই গুছিয়ে বাগিয়ে নিলাম। নিয়ে সমস্ত জলের বোতলগুলোকে ভরে আগে ফ্রিজে রেখে দেব। আর কি হয়েছে বলুন তো বন্ধুরা, এই দিকে না শ্বেতামা এত বদমাইশি করছে, ভাবছি ওকে যে কিভাবে কি করলে শান্ত হবে, তাহলে কি হবে আগের কাজগুলো আগে করতে পারবো। আর যখনই ফ্রিজ খুলছি তখনই বারবার এই যে মাম্মা আমাকে এইটা দাও, মাম্মা আমাকে ওইটা দাও। কত লিচি এনেছিলাম জানেন তো, ব্যাংকে গেছিলাম, ওখান থেকে আধা কিলো লিচি এনেছিলাম। লিচি একটাও রাখেনি, সব শেষ করে দিয়েছে। ঘুরছে ফিরছে, বের করছে, খাচ্ছে। আর এই তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড এসে গেছে আর এই যে কাগজি লেবু নিয়ে এসেছে। এই লেবু তো সচরাচর কেন বলবো, এখানে পাওয়াই যায় না। তো করলবাগ গেছিল, যেহেতু ওখানে বাঙালি মার্কেট সেহেতু পেয়েছে। আর এই যে এতটা পরিমাণে নিয়ে এসেছে। এখন এই নেবুটারই শরবত করে দিচ্ছি। এখন যেহেতু বাইরের তাপমাত্রাও বেশি আর বাইরে কিন্তু এখনও রোদ্দুর আছে। তার কারণ এখন ঘড়িতে কটা বাজবে, ওই 6টা 10-15 মতো বাজছে। আর এখানে বন্ধুরা 7টা 10-15 পর্যন্ত রোদ তো থাকেই থাকে। তো সেই জন্য ভাবলাম রোদে অত দূর থেকে এসেছে, তারপরে এই যে একটুখানি নেবু যেহেতু নিয়ে এসেছে, ভাবলাম এই নেবু দিয়েই একটু শরবত বানিয়ে দিই। তো এই প্রথমে গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে কিন্তু শরবতটা বানিয়ে দেব। তার কারণ বানিয়ে যে ফ্রিজে রাখবো সেই সময়টা তো আর নেই। তার কারণ এসে বসে আছে আর গরমে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো আগে ঝটপট করে লেবুটা ওকে শরবত বানিয়ে দিয়ে দিই, তারপরে অন্য কোনো কাজ করব। আবার আসার পথে নিয়ে এসেছে এখানে একটু ফুচকা। বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু শেয়ার করব এইখানের ফুচকাটা কীরকম হয়। তার আগে কিন্তু বন্ধুরা দাঁড়ান, ওকে শরবতটা আগে দিয়ে দিই। তার কারণ ও সত্যি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। আর এই যে চেয়ারেই কিন্তু সাইডে বসে আছে, এসেই জামাটা তো খুলে ফেলে দিয়েছে আর কুলার চালিয়ে বসে আছে। সেই জন্য ওকে আর দেখাচ্ছি না, দেখবেন এই হাতটা বাড়িয়ে খালি নিয়ে নেবে। আর এই যে এরপরে আমিও এক গ্লাস বানিয়ে খেয়ে নিই। তার কারণ এই লেবু জলটা খেলে কিন্তু কোনো শরীরে ক্ষতি নেই, ভালোই হবে। তারপরে এই তো এইখানে ফুচকাটাকে রেডি করে দিচ্ছি। আমি তো আজকে খাবো না, যেহেতু আজকে মঙ্গলবার, সেহেতু ওদেরকে রেডি করে দিচ্ছি, ওরা খেয়ে নেবে ফুচকাটা। আর এই তো এইখানে কীরকম ফুচকা দেখছেন, দেশে বাড়িতে কত সুন্দর আলু মাখা করে তেঁতুল গোলা জলে ডুবিয়ে ফুচকা দেয়, খেতে যেন কি ভালো লাগে। আর এইখানে এই যে কুচো কুচো করে আলু, তাতে গোটা গোটা কিছু সিদ্ধ মটর, তার উপরে এই যে একটুখানি মিষ্টি যে চাটনিটা হয় সেই চাটনিটা দিয়ে এই তেঁতুল গোলা জলের কালার দেখছেন, সবুজ। তবে কিন্তু বন্ধুরা, খেতে যে খারাপ বলবো তা কিন্তু না, খাট্টা মিঠা খেতে বেশ ভালোই লাগে। তারপরে এই তো দুপুরবেলা যেসব বাসনপত্রগুলো পড়েছিল সেগুলোকে ধুয়ে নেব।
কড়াটাকে মাজবো তার আগে এই যে কড়াটাকে একটুখানি দেখুন প্রথমে জল দিলাম, তারপরে ভিম জেল দিয়ে একটু খাবার সোডা আর একটুখানি ডিটারজেন্ট পাউডার, মানে যেই সার্ফটা আমরা ইউজ করি বাড়িতে সেই সার্ফটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে কড়াটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর এই ফাঁকে মেয়েকে একটুখানি দুধ আর বিস্কুট দিয়ে দেবো। আর এই তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু এই যে লিকুইডটা বানিয়েছিলাম এইটা ঠান্ডা হয়ে গেছে। এবারে কড়াটাকে এই যে স্টিল জুনাগুলো হয় না, সেই জুনাটাকে দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম। আর দেখুন, বুঝতে পারছেন কি এই কড়াটাই সেই কড়াটা কতটা সুন্দর চকচক করছে। দাঁড়ান আপনাদেরকে ধুয়ে একবার ভালো করে দেখাই। দেখুন একদম পুরো সাদা দুধের মতো হয়ে গেছে। আর তখন যখন গরম করছিলাম তখন কেমন ছিল, একটা হলুদ স্পট পড়েছিল। এইভাবে কিন্তু কড়াকে পরিষ্কার করে মেজে ঘষে নিলে বেশ চকচকে হয়ে যায়। আর এই যে লিকুইড জলটা এটা কিন্তু ফেলবো না, একে দিয়ে সমস্ত বাসনগুলোও ধুয়ে নেব, আর যে কিচেনের কাপড়গুলো ইউজ করি সেগুলোকেও কিন্তু ধুয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ব্লগটির মধ্যে কোথাও একটুখানি মনকে জয় করতে পারি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো ওইদিকে বাসনগুলো ঘষে মেজে নিলাম, আর ওই যে লিকুইড জলটা বানিয়েছিলাম ওইটা দিয়েই কিন্তু এই যে কিচেনের কাপড়টাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইদিকে টেবিলটা একটুখানি পুছে নিচ্ছি, তার কারণ টেবিলটা তো পোছা হয় কিন্তু মাঝে মধ্যে ভিজে কাপড় রয়ে গেলে তখন কিন্তু একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়। আর আজকাল যেহেতু রীতিশার স্কুলের ছুটি পড়েছে, মাঝে মধ্যে কিন্তু ও এই সমস্ত কাজগুলো করতে যায়, আর করতে গিয়েই কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটিয়ে বসে। এই যে দেখতে পাচ্ছেন কতটা দাগ দাগ ছোপ ছোপ হয়েছে, তার কারণ আজকে সকালের দিকে ওই পুছেছিল, সেই জন্য। এই যে আমি কিন্তু ভালো করে একবার পুছে নিলাম, আর সাথে করে টেবিলের পায়াগুলো সুন্দর করে পুছে দিলাম। আর মোটামুটি এই দিকের কাজ তো কমপ্লিট হলো, এবারে যাব রান্নাবান্নার দিকে। সবার প্রথমে আগে চালটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দেব, তারপরে আরও অন্যান্য সবজিপাতিগুলো গুছিয়ে কেটে নেব। আর এই তো চাল ধুয়ে কিন্তু জলটা ফেললাম না, তার কারণ এই জলটাকে কালকে সকালে গাছে দিয়ে দেব। আর এই তো সাথে করে একটুখানি মুসুর ডাল বানাবো, মানে আম দিয়ে টকের ডাল, সেই জন্য কিন্তু ডালটাকে ধুয়েও সেই জলটাকে রেখে দিলাম। আর মোটামুটি ভাত আর ডাল দুটোকে একসাথে বসিয়ে দেব। আর যেহেতু এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 8টা মতো, এই যে টুকি টুকি করে করতে করতে তারপরে হাজব্যান্ড যেহেতু বাড়িতে এসে গেছে সেহেতু একটু গল্প সল্প করতে করতে কিন্তু লেট হয়ে গেছি। আর দেখবেন বাড়িতে যখন হাজব্যান্ড থাকে না তখন কাজের একটু এদিক ওদিক হয়েই যায়, আর একারা থাকলে নিজেদের মনে কাজগুলো কিন্তু টুকটুক করে ঠিক টাইম মতো হয়ে যায়। আর এইখানে মোটামুটি সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম, এবারে মিক্সিতে এটা পিষে নেব। আর ওইদিকে ভাতটা প্রায় ফুটেই গেছে, এবারে ডালটা বসিয়ে দেব। যেহেতু টকের ডাল করছি সেহেতু কিন্তু একবারে কুকারেতে সব কিছু দিয়ে দেব। সবার প্রথমে তেল দিলাম, আর ফোড়ন দেব খালি একটুখানি গোটা সর্ষে, আর এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা। আর শ্বেতামা যেহেতু খাবে না সেহেতু কিন্তু শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম। তারপরে সজনে ডাঁটা আর এই যে আম দিয়ে তারপরে ডালটাকে দিয়ে দিলাম। মোটামুটি এইভাবে কিন্তু ডাল করলে শর্টকাটেও হয়ে যায়। আবার তারপরে এই আম দিয়ে ডালটা কিন্তু গরমকালে বন্ধুরা বেশ লাগে খেতে। আমার হাজব্যান্ডের তো সবচেয়ে প্রিয় খাবার এই গরমকালের দিনে টকের ডাল। আম না থাকলে বলে তেঁতুল দিয়েই বানিয়ে দাও, তবু একটু টক টক খাবো। তো যাই হোক, ওই দিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে দিয়েছি, মানে ফ্যানটা ঝরিয়ে দিয়েছি। তারপরে এই তো এবারে একটুখানি ডিমের আমলেট বানিয়ে ওই পটল আলুর সবজিটা শুকনো শুকনো করে বানাবো। তো সেই জন্য সবার প্রথমে কিন্তু ডিমগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আর আজকে আমলেট বানিয়েই সবজিটা বানাবো, তার কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে ডিমের আমলেট দিয়ে সবজি খাওয়া হয়নি। আর ডিমের অমলেট দিয়ে সবজি বানালে কিন্তু সবজির টেস্টটা একদম মানে বেড়ে ডবল হয়ে যায়, তাই না বলুন?
আর এই তো এখানে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর পটলগুলোকে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ওই হালকা করেই নাড়াচাড়া করব। তারপরে ওই যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে, ওই পেস্টটা একটুখানি দিয়ে দিয়েছি। আর ওই তো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এই যে একটুখানি মশলাটা বানিয়ে আর একবারে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গুনগুনা জল, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। এর ফাঁকে ডালটা হয়ে গেছিলো, ডালটাকে ঢেলে নিলাম। আর বেশ পাতলাও না আর একদম গাঢ়ও না, এই রকম ডালটা কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, এইদিকে মোটামুটি কাজ এগিয়ে গেল। ওইদিকে যতক্ষণকে সবজিটা ফুটে রেডি হবে ততক্ষণে কিন্তু আমি এইদিকে মশলার এই যে কৌটোটা এইগুলো কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নেব। বেশ কয়েকদিন হলো এই মশলাদানিটাকে ভালো করে ধোঁয়া পোছা হয়নি। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে এই কৌটোটার। তো যাই হোক, এইগুলোকে ফেলে দিয়ে ভালো করে একটু সাবান জল দিয়ে আগে ধুয়ে নিই। ধুয়ে তারপর এই যে পুছে নিলাম, পুছে সঙ্গে সঙ্গেই রেখে দেব, শুকনো করবার টাইম নেই। তার কারণ যেহেতু রাত্রের সময়, সকালবেলা হলে বন্ধুরা তখন কিন্তু একটুখানি উবড় করে রেখে দিই, জলটা ঝরে গেলে তারপরে রাখি। এখন যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, এরপরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু প্রচণ্ড ক্লান্তি লাগে। সারাদিনে এই যে কাজকর্মর পরে না, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আর কিছুই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এইখানেতে মোটামুটি মশলার কৌটোগুলো ভালো করে পুছে নিচ্ছি। আর যে মশলার ডাব্বাটা ছিল সেইটাকে তো ধুয়েই নিলাম, দেখতে পেলেন। এবারে যেইটুকু মশলা খালি হয়েছে সেই মশলাগুলোকে এখানে ফুলফিল করে রেখে দেব। তা না হলে আবার সকালবেলা রান্নার সময় কিন্তু হুড়ো তাড়াতে আবার বিরক্ত লাগবে তখন এইসবগুলো ঢালাঢালি করতে। তো যাই হোক, যা যে মানে শেষ হয়েছিল, যেমন একটুখানি হলুদ, লঙ্কা, জিরে, তারপরে আমচুর পাউডার, এগুলো কিন্তু সবই ঢেলে নিয়েছি। আর নুনটা রান্না করবার আগেই ঢেলে নিয়েছিলাম। আর এই তো পরিষ্কার করে নিতে কিন্তু দেখতে এবারে বেশ ভালো লাগছে, তাই না? আর এই তো এবারে এইদিকে কিন্তু সবজিটাও বেনে রেডি হয়ে গেছে। এবারে আমলেটগুলোকে দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে নিলেই আমার একদম সবজিটাও রেডি হয়ে যাবে। আর এই রকমভাবেই কিন্তু আমি কাজ করে থাকি, কাজের ফাঁকে ফাঁকে মানে একটা কাজকে গুছিয়ে নিই। মানে এই যে সবজিটা বানতে বানতে কিন্তু আমি মশলার ডাব্বাটা দেখলেন সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে নিলাম। এইভাবে কাজের ফাঁকে কাজ করলে কিন্তু কাজটাও চটজলদি হয়ে যায়। আবার কি হয়, আমরা বুঝতেও পারি না যে কিভাবে কাজটা সেরে ফেললাম। আর ওইদিকে গ্যাস চুলা সাফ করে এবারে কিন্তু ডিনারটা কমপ্লিট করব। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি।